সারা জীবন আমরা মনে করো এইভাবে থাকতে পারি, কি বলো? এই তো অভাবে শোনা কি যে করবো, টাকাও নাই পয়সা নাই, কি যে করবো, গুলির পরীক্ষার দিয়ে দিতে হবে। মুন্ডা আমার কাছে টাকা চাইছে, বলছে যে আমার 10,000 টাকা লাগবে। এখন 10,000 টাকা যে কোথায় পাই, কার কাছে যাবো, কি করবো দেখি। কতজনের কাছে গেছি, কেরুর কাছে টাকা পালাম না। এখন কোথায় পাবো, মাথাও নষ্ট। টাকার তো প্রয়োজনই। পরীক্ষার টাইম থেকে 5 দিন, তাতে 2 দিন চলে গেছে, বাকি আছে 3 দিন। এই 3 দিনের মধ্যে টাকা যদি জোগাড় না করতে পারি, তাহলে আমার বোনটা পরীক্ষা দিতে পারবে না। আর পরীক্ষা না দিতে পারলে ওরা আমার বোনের লাইফটা পুরো শেষ, আমার সব চাওয়া পাওয়া শেষ। ভাইয়া, ভাইয়া, আমি যে বলছিলাম পরীক্ষার ফিসের জন্য, পরীক্ষার ফর্ম ফিল আপের জন্য 10,000 টাকা লাগে, আপনি কি ম্যানেজ করছেন? তুমি বলছিলে তো আমার এটাও ঠিক আছে, আমি অনেক জায়গা গেছি, অনেক মানুষের কাছে গেছি, কিন্তু কেউ কাছে পাই নেই। তবুও আমি চেষ্টা করতেছি, কোথাও টাকা যদি না পাই, দরকার আমি আমার কিডনি বেশি, আমি তোমার টাকা দিয়ে আমি তোমার পরীক্ষা ফি দিব। তুমি আমার 10টা না 5টা না একটা মাত্র বোন, তোমার যত চাহিদা আছে সবই আমি পূরণ করার জন্য প্রস্তুত। ভাইয়া, আপনাকে না বলছিলাম পরীক্ষার টাকা বাউ করছেন? দেখ আমি এখনো পাই নাই, আচ্ছা তা তুমি কলেজে যাও, ঠিক আছে, আমি তোমার পরীক্ষার ফি টাকা গোছানোর জন্য চেষ্টা করতেছি। তে ভাইয়া, আমি কলেজ যাচ্ছি, আপনি ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করে নিয়ে। আচ্ছা যাও। হ্যাঁ ঠিক আছে, আমি ভাইয়াকে বলবো, আরে সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। খুব সুন্দর মাইয়ে, খুব সুন্দর মাইয়ে, আকাশে পরীর মতো। কি সুন্দর মাইয়ে। যে কোনো কাজ আইনটা করতে হবে, আইন না করলে তো মনে করো আমার রাত্রি ঘুম হবে না। আকাশের পরি, পরিয়ে মেয়ে শুনে ফেল যাই, দেখি সামনের দিক যাই। আর কথা বলা যাবে না, ভাই তো সহজে আমার বিয়েটা দেবে না। সামনে যাই, মেয়ে তো মনে হয় এই পথ দিয়ে স্কুলে যাওয়া আসা করে, কলেজে। কালকে এসে বলবানি আসলে কি করতে হবে। এত মানুষের কাছে গেলাম, কোনো জায়গায় টাকা পেলাম না। যেহেতু শাহাবুদ্দিন ভাই ধরে যাই আসি, শাহাবুদ্দিন ভাইয়ের কাছে পাওয়া যায় নাকি, যেহেতু শাহাবুদ্দিন ভাই ধরে যাই দেখে আসি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভালো আছেন ভাই আপনি? জি ভাই, আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, রাখছি ভালো। ভাই আপনার দ্বারা আমি একটু খুব জোরে যাইছিলাম, কি ব্যাপার ভাই? আপনার সাথে কটা কথা বলবো। বলেন। ভাই আমার বোনটার পরীক্ষা, তার 10,000 টাকা আমার ফি দিতে হবে। এই ফি টাকাটার জন্য এসেছিলাম আপনার কাছে আমি। আরে বল্টু ভাই, আপনি যে এমন সময় আইছেন, আমি কিছুক্ষণ আগে মার্কেট থেকে আসছি, টাকাগুলো তো খরচ হয়েছে। আপনি যদি সকালে আসতেন তাহলে পাতেন ভাই। না ভাই দেখেন, আপনি একটু যদি কোনোভাবে একটু জোগাড় করে দেওয়া যায় ভাই, আপনার যদি একটু জোগাড় করে দেন তাহলে আমার খুব একটু উপকার হতো ভাই। আপনার টাকার দরকার কবে? আমার টাকা ধরা আজ বেশি, তার পরীক্ষার দিন আছে আর 3 দিন। না ভাই, আমার এই টাকা 3 দিনের পাইতে মধ্যে আগে ভাই আমি দিয়ে দেবানি। দিয়েছেন আপনি, ঠিক আছে ভাই। আমি আমার কাছে এখন আমার কাছে যে টাকাটা ছিল, আমি এইমাত্র খরচ করে আসছি। আমার টাকা পাইতে সামনে সপ্তাহ ছাড়া হবে না ভাই। ভাই আপনার কাছে আছে, আপনি একটু ঘরে যায় দেখেন, ঘরে যায় দেখলে আমার টাকাটা পাবেন ভাই। দেন আমার আরে বল্টু ভাই, আপনার সাথে কি আমার শেষ ভাই, আমার সম্পর্ক ভাই? কিন্তু খুব কষ্ট লাগছে ভাই, আপনি দেন টাকা করে ভাই। আপনি আমি বুঝতেছেন বললাম না? আপনাকে দিয়ে দেবো, আমি যদি বাঁচি থাকি আমি আপনার 10,000 টাকা দিয়ে দেবো, আমি রাখবো না। ভাই আমার কিছু করার নাই ভাই, আমার কাছে এখন নাই। যদি আপনার লাগে আমি 1 সপ্তাহ পরে ছাড়া আপনাকে দিতে পারবো না ভাই দিলে খুব উপকার হতো ভাই। আমার কাছে এই মুহূর্তে নাই ভাই। আরে কপাল, রাত ধরে গেলাম, সবাই কোনো টাকা নাই টাকা নাই, তাহলে এখন আর কি করবো? তাহলে যে বাড়ির দিকে যায়, আবার আর এক কোথাও পাওয়া যায় নাকি, কি বা করবো। কি সুন্দরটা মাইয়ে দেখলাম, পরাণ ভরিয়ে গেল। আর আকাশের পরি, তার সামনে কিচ্ছু না। কিন্তু আরে যে আমি ভালোবাসি ফেলাইছি, বলবো কার? এই এ দেখা হলে যা হবো হবে। সকালে 3 বোতল লাল বিষ খেয়ে মরে যাবো, কিন্তু ভালোবাসি তার বলেই তাই সামনে দিকে দেখি দেখি ভাব। বল্টু না? বল্টু ভাই বন্ধু ভালো আছি। হ্যাঁ, বল্টু তুই
কি দেখে রিকা তুই বুই মধ্যে বলছো তা তোরে তো বহুদিন পরে দেখলাম, প্রায় 10 বছর পরে। তোরে তাই দেয় না, তুই কোনে ছিলি এতদিন? সেদিনকে আসলাম, ওই যে ভাইয়ের সাথে আসলাম। কথা তোর তো দেখলাম না আমি। না বন্ধু, তোর সেই আগের মতো হাসি খুশি দেখতেছি না রে। কি হয়েছে তোর? বলি আমার একটু খুলে কো। আমার মনে খুব কষ্ট রে। আরে এত কষ্ট কি হয়েছে? কো কো আমার একটু কো। আমার বোনটার পরীক্ষা। তোর বন্ধু দেখছিলাম এতটুকু হ্যাঁ কৃষি পরীক্ষা দেবে। হ্যাঁ কৃষি পরীক্ষা দেবে কলেজে নিতে? হ্যাঁ কলেজে পরীক্ষা দেবে? আমি যারে দেখছিলাম বলে গেছে। বলটু, ও কয় টাকা লাগবে? বেশি লাগবে না, মোটে 10,000 টাকা। 10,000 টাকা? মোটে হ্যাঁ। 10,000 টাকা তো অন্য জায়গায় ভাবতি। ভাই বহু যা ঘুরেছি ভাই, কোথাও হয়নি, কেউ দিইনি। কেউ দেয়নি। যার দ্বারা যাই সে কয় নাই। এই অভাবে আমার বন্ধু মানুষ কুটি কালা এসে পরিমরি খেলি বেড়াইছি। হ্যাঁ হ্যাঁ আসি যত আইসিস শোন, আমরা সেদিনকে আসছি চাকরিতে, ভাইয়া আছে, ভাইয়ার ধরে শুনে 10,000 টাকা তো হ্যাঁ। আমি শুনে দিবানি। তুই এক কাজ কর, তুই আমার অফিসে চলে যাস। হ্যাঁ আচ্ছা সত্যি তাহলে তুই দিবি নি? তাহলে আমার অফিসে যাস। হ্যাঁ দিবি নি? অফিসে আমি থাকতে পারবো না ভাই। আহা, তুমি আজকে সন্ধ্যের সময় আমাকে বাড়ি এসে নি। ঠিক আছে, তো বাড়িতে ওই বাম পাশে না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাই বন্ধু যা। হ্যাঁ আচ্ছা ফোন করিস না, আর তোর টাকা আমি দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। যাক আমার মাথার বোঝাটা কমলো। আচ্ছা যা। হ্যাঁ ঠিক আচ্ছা আছে, আচ্ছা যা থাক। আচ্ছা মিতু, মিতু, হ্যাঁ ভাইয়া। বোন আমার বাড়ি আসো। হ্যাঁ। টাকা তো হয়েছে বোন। আমার বন্ধু নজর আছে, ও খানিক পরে আসতেছে বাড়ি, 80 টাকা দিচ্ছে, আর কোনো চিন্তা নাই। আচ্ছা ভাইয়া, টাকার ব্যবস্থা হয়েছে, আমি খুশি হলাম। আলহামদুলিল্লাহ, পরীক্ষা দিতে পারবো। তাই রে, বলটু টাকা করা দিয়ে আসি, তাহলে সব ঠিক হয়ে আছে। বাম পাশে বলছিল জিজ্ঞাসা করবে, এ ভাই আপনার এখানে বল্টু আছে না? ওই বাড়িটা কোন ছিল জানো নাকি? দেখছো ও কি মরণের কাদা বললাম, এই যে বাড়ি, আমি বাড়ি ছিল। ঠিক আছে ভাই, ধন্যবাদ। তাই হ্যাঁ ভাই, তো আসলাম। বোনটা বলো ফুটি না কি বল্টু ডাক দিয়ে ভুলাই আছে। ও বল্টু, বল্টু, কে? আরে আমি নজর। আয়। নজর, হ্যাঁ ওই আইসো? আইছিলাম। তুই টাকা কথা বলছিলে না, টাকা তো নিয়ে আসলাম। তো তুই ভিতরে আয় দোস্ত, ভিতরে আয়। ভিতরে আসবো? হ্যাঁ ভিতরে আসো। যাই ভিতরে যাই। হ্যাঁ তা তুই বসে না আগে। তো বসবো? হ্যাঁ এনে বসো। ঠিক আছে বন্ধু, তাহলে শোন তুমি বস, বসো। মিতু, নাস্তাটা দেওয়া রে, আমি আসতেছি। তুমি বসা যায়। কিন্তু সেই নয় যে মেয়ের আমি দেখছিলাম, এই আজকে বন্ধু আসার আগে বলে দিতে হবে। তো তোমার সাথে কিছু কথা ছিল আমার, দাঁড়াই বলে। আসলে যখন তোমাকে প্রথম দেখলাম, ঠিক আছে, তখন থেকে আসলে আমার এমন একটা ভাব আইছে, যে ভাবটা আমি তোকে বলতে পারতেছি না। তো আমি তোমাকে অনেক খুঁজছি, ঠিক আছে, তো পাই নেই। তো আমি তোমাকে এটাই বলতে চাচ্ছি, দেখো আমি তোকে পছন্দ করে দিই। আর পছন্দ যেমন তোমার, আমি তোমাকে ভালোবাসি। তুমি তো শোনো, যা বলতে চান আমি বুঝতে পারছি। আপনি বড় লোকের ছেলে, আমি গরিবের মেয়ে। আপনার সাথে প্রেম ভালোবাসা কোনোদিন হয় না। না আমি তুমি এটা ভুল বুঝতেছি। দেখো আমার কথা তুমি শোনো, আসলে গরিব আর বড় লোক এটা ঠিক আছে, আদাআদি ভাগ, কিন্তু এবারে কি ভালোবাসতে পারবো না তোমাকে? দেখো তোমার চোখ দুটো বলছি তুমি আমাকে ভালোবাসো, তোমার যে হাসিটা, হাসির মাঝে বুঝতে পারছি তুমি আমাকে পছন্দ করো। তো আমিও তোমার খুব পছন্দ করি। তুমি যদি চাও তোমাদের আমার জীবনটা দিতে পারি, তখন আমি গরিব থেকে বড় লোক থেকে গরিব হয়েছি, তারপরে তোমাকে তোমাকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। আপনি বড় লোক থেকে গরিব হবেন তো আমাকে কখনো ছেড়ে যাবেন না তো? আমি তোমাকে কখনো ছেড়ে দেওয়া দূরে কথা, আমার এই জীবন চলে যাবে, তারপর কখন তোমাকে ছেড়ে দেবো। কিন্তু সত্যি অনেক ভালোবাসি। আর আমি এটাও জানি তুমি আমার প্রথম দেখার
তোমারও পছন্দ করছি, সত্যি না? সে ব্যাপারে আর কথা বলো, একটু বসি আমরা। তো বস, একটা কথা বলি তোমার, শুনো। তুমি তোমার ভাড়া মেনে না না, ঠিক আছে? তোমার পড়ায় ফেলে যাবে, ঠিক আছে? পড়ায় যাবো তো? সেদিনকে আপনাকে আসার পথে দেখেছিলাম কলেজ থেকে, আমারও খুব ভালো লাগছিল। আমি একটু বুঝতে পারছি যে দেখো আমাদের দুজন মন কিন্তু দুজনের মনই এক সমান। তো তোমার হাতটা ধরো, যাতে সারা জীবন আমরা মনে করো এইভাবে থাকতে পারি, কি বলো? এই তো তোমার কাছে তো আমি এটা আশা করি নাই। এ কোন পর্যায়ে গেছো তুমি? হ্যাঁ? এ কোন গেছো? নাজো, তুই আমার বন্ধু আছে, আমার সর্বনাশ করতে যা- কোন পর্যায়ে গেছিস তুই? বন্ধু আসলে তুমি বলতে চাও বন্ধু, এটা আমি তোর কাছে আশা করি না কিন্তু ভাই, কখনো। তুমি আমাকে শুনবে তো? আমার শোনালো পরে, তোমার কাছে আমি কখনো এটা কিন্তু আশা করিনি। দেখো জি, আর তো ভাবতে পারলাম না কি করা যায় এখন। এই যদি নজরের ভাই ভাই যদি শোনে, তাহলে তো আমার এই যে সারা করবে, কোন পর্যায়ে যাবে? এখন তো আমার তো এই জায়গায় থাকারই কায়দা নাই। আমি কি করব? আমার তো তোমাকে ভালোবেসে আজ আমি অন্যায় করেছি, এখন কোন দিকে যাব, কি করব? মানুষে দেখলে খারাপ শোনো, আমি তোমাকে ভালোবাসি বলছি, আমার জীবন চলে যাবে, কাজ করো, চলো। তোমাদেরকে মেনে নেবে না, আমার ভাই তো মেনে নেবে না, আমরা পালিয়ে চলো। ভাইয়া আসেন। নজর, ভাই তোরে আমি ছোট কাল থেকে পালিয়ে বুঝে বড় করছি, এই জন্যই আজ বলছো আমার কাছে যে বিচার করে, এটা কি কাজ ঠিক করছে? আজকে তোরে আমি ভাই 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 ভুল করে যাচ্ছি ভাই, আসলে ভাই আমি তোমাকে ভালোবাসি ভাই, মেরে ছাড়া বাঁচবো না ভাই, কিছু করেন ভাই আপনি। বলতো ভাই, আমার ছোট ভাইয়ের মতো, জি এখন মনে কর তার কিছু থাকে না, না, তারে আমি ছোট কাল থেকে, আমার ছোট ভাই, তার আমি সন্তানের মতো লালন পালন করি। ঠিক আছে। যাই হোক, তারা বন্যায় করছে, আর আমরা দুজন মিলে আমরা মানি নিই। এখন আপনি যেটা ভালো বোঝেন সেটা আমি মানি নিলাম। এই, তাহলে তোরা ওঠ। তোদের আমি মানি নিলাম আজকে। ভাই ভাই আসলে আমাদের জন্য দোয়া করবে। দোয়া করবেন যাতে আমরা দুজন থাকতে পারি, চলো আমি তোমার বল্টু, তাড়ি দেখো। ভাই চল, আমার বাপ মারা আমার তুই আমার বন্ধু, তুই আমার ভালোবাসা। বন্ধু থাকতে